ট্রিপটা কি করা উচিত আমাদের, আমি বলবো 110%, 100%ও না, আরও 10% ইনক্লুডিং, যে একবার হলো আপনারা করে যান। করার পর আমার মধ্যে এত সুন্দর এক্সপিরিয়েন্স যে আবার নেক্সট কবে হবে ওটার জন্য আমি স্যারকে আরেকবার জিজ্ঞেস করব। নমস্কার, আমি শাকনিক ধর আলিপুরদুয়ার থেকে। আমি এখানের মধ্যে সবচেয়ে ছোট, ইয়াংগেস্ট আর ফ্রেশার। আমি একটা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেক প্রবলেম আসে, আমাদের অনেক অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হয়, এমন এমন দিনও আসে যে আমাদের 500 পেজও লিখতে হয় প্রায় একদিনে। তো অনেক ডিফিকাল্টিসের মধ্যে, অনেক প্রবলেমের মধ্যে আমরা অনেক বাজে বাজে নেশার মধ্যে মুক্ত হয়ে যাই কিছু পিস পাওয়ার জন্য, কিছু রিল্যাক্সেশনের জন্য। বাট আমি সেই জায়গায়, আমি এখন পর্যন্ত কিছু ধরিনি এগুলোর মধ্যে। বাট আমি এই পিসটা হয়তো এই ইনার এক্সপ্লোরেশনে পেয়েছি। সেই এক্সপ্লোরেশন যেটার মধ্যে আমি নিজেকে জানতে পেরেছি, নিজের অনেক অনুভূতি করে ফেলছি। আমিও একজন খুব রাগী, খুব অ্যাগ্রেসিভ টাইপের পারসন। বাট এখানে আসার পর আমিও খুব কাম, কম্পোজ আর খুব ধৈর্য শক্তি নিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। আমিও আপনাদের মতন ভাবছিলাম যে এই পাহাড়ে এসে কি হবে, সবাই তো আসে, সবাই ঘুরতে আসে, সবাই চিল করে, এখানে আনন্দ করব, কিন্তু এই ভোর 4টের দিকে উঠে স্নান করতে যাওয়া বা ঠান্ডা জলে স্নান করা, তাও এই শীতের সময়, কেন এগুলো করা বেকার। আমিও মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি, আমিও প্রথম দুদিন এগুলোই ভেবেছি কেন এগুলো করব। কিন্তু আজ 6ম দিন, মানে 6 ডে আমাদের এই এক্সপিরিয়েন্সের। তো আমি ফিল করছি যে আমি যেগুলো যেগুলো ভেবেছিলাম সব ভুল। আমি নিজের মধ্যেই ফিল করছি যে এগুলা যদি না করতাম তাহলে আজকে যে এক্সপ্লোরেশনটা করছি নিজের মধ্যে, এত শান্ত আমি হয়ে আছি, এত পিস আমি নিজের মধ্যে ফিল করছি। আমার মাইন্ডও খুব চ্যাটার, খুব কথা বলে ভিতরেই, আমি খুব ওভারথিঙ্ক করি, খুব অ্যাংশিয়াস হই, খুব অ্যাংজাইটি ফিল করি। বাট এই 6টা দিনের মধ্যে আমি একবারও, ফর আ সেকেন্ড, আমি একবারও অ্যাংজাইটি বা কিচ্ছু ফিল করতে পারিনি। স্যারের প্রত্যেকটা টেকনিক, প্রত্যেকটা মেডিটেশন, ওটা ফুল মুন মেডিটেশনই হোক, 4484 রুল হোক, বা ডিপ ব্রিদিং মেডিটেশন হোক, যতগুলো মেডিটেশনই স্যার করিয়েছেন সবই খুব হেল্পফুল আর খুব ইনার এক্সপ্লোরেশন করতে পেরেছি। দেখেন যে এই ট্রিপটা কি করা উচিত আমাদের, আমি বলবো 110%, 100%ও না, আরও 10% ইনক্লুডিং, যে একবার হলো আপনারা করে যান। বাট একবার হলো করে যান, আমিও তাই ভেবে আসছিলাম যে একবার করে আসি, যা যা হবে দেখা যাবে। তো করার পর আমার মধ্যে এত সুন্দর এক্সপিরিয়েন্স যে আবার নেক্সট কবে হবে ওটার জন্য আমি স্যারকে আরেকবার জিজ্ঞেস করবো। আর এই ট্রিপটা আমাদের নাম দেওয়া হয়েছিল ইগল রিট্রিট অ্যাডভেঞ্চারাস। বাট এটা হয়তো আমাদের সেলফ এক্সপ্লোরেশন ট্রিপ ছিল। তো আমরা যখন একটা মন্দিরে গেছিলাম, এখানের মধ্যে গুম্ফা বলে একটা মন্দির, ওই মন্দিরের মধ্যে যখন আমরা রাস্তায় ছিলাম তো সবাই খুব ক্লান্ত ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। বাট মন্দিরের উপরে বসে যখন আমরা থার্ড আই মেডিটেশনটা করি, এতটা পিসফুল আর এতটা ব্লিসফুল যে এটা ওয়ার্ডে বোঝানো যাবে না। প্রত্যেকটা সেকেন্ড আমি ফিল করতে পারছি, আমি প্রত্যেকটা সেকেন্ড এমন ফিল করছি যে আমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, আমি লর্ড শিবার সাথে কানেক্টেড, যাকে আমি সবচেয়ে বেশি ফলো করি। স্যারের একটা কথা আমার সবসময় মনে পড়ে। স্যার জার্নি শুরু হওয়ার আগেও এটা বলেছেন, জার্নি শেষ হওয়ার সময় হয়তো বলবেন যে when we speak the universe remains silent, but when we remain silent the universe will speak. এটা এতটা পিসফুল আর এতটা ব্লিসফুল যে আপনারা যদি এক্সপিরিয়েন্স না করেন তাহলে আপনারা কোনো সময় বুঝতে পারবেন না। আপনারা হয়তো জানতে চেয়েছেন, এটা নিয়েই আমি একটা ছোট্ট কনক্লুশন দিই যে আমাদের যে স্যার আছেন মতীন্দ্র দেবনাথ, our mentor, my mentor, isn't a simple human being. He is a real life hero, the real champion. Thank you.